হ্যালো স্টুডেন্টস, সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ইটস ফিজিক্সে। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, সেই যোগ বিয়োগের লব্ধির মান কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তার জন্য আমরা সামান্তরিকের সূত্র পড়েছি। তার লব্ধির ক্যালকুলেশন থেকে আমরা ভেক্টর যোগের যে নিউমেরিক্যালসগুলো গত ভিডিওতে আলোচনা করেছি। যারা যারা দেখোনি তাদেরকে বলছি অবশ্যই তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং ভিডিওটি দেখো। আজকের আমাদের আলোচনার বিষয় খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভেক্টরের উপাংশ, রেজলিউশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরকে উপাংশে বিভাজিত করব। খুব ইজি প্রসেস, দেখো মন দিয়ে দেখবে, ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে লাস্ট অবধি, তবে ক্লিয়ারলি বোঝা যাবে। তো যে একটা ভেক্টর এ, এই ভেক্টরটির সঙ্গে আরো একটি ভেক্টর বি একটা নির্দিষ্ট কোণে আনত আছে। আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টর আর বি ভেক্টর এদের লব্ধি ভেক্টর আর এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর। তো আমরা তার ক্যালকুলেশন করে বের করতে পারতাম, আর সমান কত না এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার পরম মান কত না আর ভেক্টরের পরম মান কত না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা, এটা পেয়েছিলাম। তো আমরা কি করব, আজকের এই আর ভেক্টরকে এর দিক বরাবর উপাংশ বের করব, আর ভেক্টরের বি এর দিক বরাবর উপাংশ বের করব। কিভাবে দেখে নেওয়া যাক। তো এই যে এ ভেক্টরের প্যারালাল শিফটিং কে কাজে লাগিয়ে আমি এখানে একটা ভেক্টর নিলাম, যেটা কিনা ওই একই এ ভেক্টর। বি ভেক্টরকে প্যারালালি শিফট করে আমি নিয়ে আসলাম এইখানে, তাহলে ডিরেকশন হয়ে গেল কত, এই বি ভেক্টর। ধরে নিচ্ছি আমি তো এই আর ভেক্টরটাকে এ বরাবর আর বি বরাবর উপাংশে ভাঙবো। তো ধরে নিচ্ছি আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণে রয়েছে এবং আর ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে বিটা কোণে আনত আছে। তো সেক্ষেত্রে ভেবে দেখো, বি ভেক্টর, এই যে ভেক্টর আর এই যে ভেক্টর, এরা পরস্পর সমান্তরাল। এরা যদি পরস্পর সমান্তরাল হয়, আরটা কি তাদের ডায়াগোনাল বা কর্ণ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা বিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও বিটা হবে। আচ্ছা, এবারে এ ভেক্টরটাকে যদি একটু বাড়িয়ে দিই, এইরকম দাঁড়াচ্ছে। ভেবে দেখো, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ কত, আলফা প্লাস বিটা। তাহলে এখানেও এই এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ কত হবে, আলফা প্লাস বিটা, একই হওয়া উচিত। তো আমরা কি করবো এবারে, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটা তো একটা সামান্তরিক, আমি নাম দিয়ে দিচ্ছি যে এম এন ও পি, একটা সামান্তরিক। তো এই এম এন ও পি সামান্তরিকের এম এন ও ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো, ত্রিভুজ এম এন ও থেকে পাই বাহু এম এন ডিভাইডেড বাই এর বিপরীত কোণ কত, বিটা, তাহলে সাইন বিটা সমান, দেখো এই কোণটা বাহুটা কত এন ও, তো এন ও এই বাহুর বিপরীত কোণ কত আলফা, সাইন আলফা সমান এই যে এম ও, তাহলে এম ও ডিভাইডেড বাই এই বাহুর বিপরীত কোণ কত, এইটা, এই কোণটার মান কত দাঁড়াচ্ছে না, টোটালটা যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে আলফা প্লাস বিটা বাদ দিয়ে দাও, তাহলে দাঁড়াবে কত 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে পেলাম কত সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এরকম দাঁড়ালো। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের বাহু এবং তার বিপরীত দিকের কোণের সাইনের যে অনুপাত,
ধ্রুবক ত্রিভুজের এই সত্য থেকে আমরা পেলাম। এইবারে এখান থেকে আমি লিখছি যে এম এনটা কি ছিল, এই এম এন ও পি সামান্তরিকের এ ভেক্টর অর্থাৎ এ ডিভাইডেড বাই সাইন বিটা সমান এন ওটা কি ছিল বি ভেক্টর, তো বি ভেক্টর বাই সাইন আলফা সমান এম ওটা কি লব্ধি ভেক্টর, যাকে আমরা উপাংশে বিভাজন করব এ বরাবর বি বরাবর, তো আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। কোয়াড্রেন্টের হিসাব করো কত আসছে, অল সাইনের ঘরে পড়ছে, তাহলে কত আসবে সাইন আলফা প্লাস বিটা, এইটা পেয়েছি। এইবারে এই যে আর ভেক্টর এর এ বরাবর উপাংশের মান কত কি করে পাবো, তো আমি এই পোর্শনটাকে আর এইটাকে সমান করছি, তাহলে পাচ্ছি কত যে এ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, তো এ ইকুয়ালস টু পাচ্ছি আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা পেয়ে গেলাম। তাহলে আর এর এ ভেক্টর বরাবর উপাংশের মান। তাহলে যদি এই রকম, তাহলে আমি এর মানটা তো অলরেডি পেয়ে গেছি, আমরা বির মানটাও একটু দেখে নিই, পরে আমরা স্পেশাল কেসগুলোতে আসবো। তো বির মান কত দাঁড়াচ্ছে, তাহলে বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, তো বি ইকুয়ালস টু পাচ্ছি কত আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এইবারে তো আমরা পেয়ে গেছি তাহলে এর মান আর বির মান, অর্থাৎ এই আর ভেক্টরটাকে এ বরাবর যে উপাংশে ভাঙলে যা মানগুলো পাই, বি বরাবর উপাংশে ভাঙলে যে মানগুলো পাই পেয়ে গেছি। এইবারে আমরা কি করব, যদি এই যে এ আর বি এদের মধ্যেকার কোণ কত না আলফা প্লাস বিটা, যদি এদের মধ্যেকার কোণ 90 ডিগ্রি হতো, অর্থাৎ আলফা প্লাস বিটার মান যদি 90 ডিগ্রি হতো, সেক্ষেত্রে মানটা কেমন দাঁড়াতো, অর্থাৎ এই আর ভেক্টরের এ বরাবর উপাংশ আর ভেক্টরের বি বরাবর উপাংশের মান কত দাঁড়াতো একটু দেখে নেওয়া যাক। কোন ক্ষেত্রে না, যখন এ আর বির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তো আশা করি তোমরা ওপরের পোর্শনটা তুলে নিয়েছো, আমি মুছবো। তো কি বলেছিলাম যে কেস যখন আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, অর্থাৎ এ বি পরস্পর 90 ডিগ্রি কোণে আনত, সেক্ষেত্রে কি ঘটবে, তাহলে সেখান থেকে দেখো এ ভেক্টর সমান পাচ্ছি কত আর সাইন, আচ্ছা আলফা প্লাস বিটার মান কত পাচ্ছি আমরা 90 ডিগ্রি, তাহলে বিটা সমান কত 90 মাইনাস আলফা, তাহলে সাইন কত পাচ্ছি, বিটার জায়গায় লিখবো 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটার মান তো 90, তাহলে সাইন 90 এর মান কত 1, তাহলে এ সমান পেয়ে গেলাম আর সাইন 90 মাইনাস আলফা, তার মানে কত পাবো cos আলফা। তার মানে ভেবে দেখো আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণে আনত আছে, তো এটা যদি আর হয় তাহলে এ ভেক্টর বরাবর আর এর উপাংশ কত পাচ্ছি না আর cos আলফা, কারণ আর এর সঙ্গে আলফা কোণে আনত, তাহলে আমি বলতে পারবো যে এ ভেক্টর সমান কত না আর cos আলফা।
এ সমান কত আর কস আলফা। নেক্সট এরপরে বি ভেক্টরের গল্পে আসি। তো বি ভেক্টর সমান কত না আর সাইন আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর মান 1, তাহলে বি পেয়ে গেলাম আর সাইন আলফা। আচ্ছা আরো একটা ইন্টারেস্টিং জিনিস, আমি এরকমও তো ক্যালকুলেশন করতে পারি যে বি সমান আর সাইন আলফার জায়গায় পুট করতে পারি 90 মাইনাস বিটা, আলফা সমান 90 মাইনাস বিটা, তাহলে আমি আলফার জায়গায় লিখবো 90 মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটার মান তো 90 হলে সাইন 90 এর মান 1 হয়, তাহলে পাবো কত যে বি সমান আর সাইন 90 মাইনাস বিটা মানে কস বিটা। আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ সমান আর কস আলফা আর বি সমান কত আর কস বিটাও যেমন ঠিক, বা বি সমান আর সাইন আলফাটাও ঠিক। এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কনক্লুশনে আসতে পারি। দেখো যে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ ভেক্টর এই ডিরেকশনে বি ভেক্টর এই ডিরেকশনে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং তাদের লব্ধির মান আর, আর ভেক্টর, তাহলে দেখো যে আর ভেক্টরের যদি এই অ্যাঙ্গেলটাকে আমি বলি আলফা, এটাকে বলি বিটা অ্যাঙ্গেল, তাহলে এটা আর হলে এই বরাবর দাঁড়াচ্ছে কত আর কস আলফা, তাহলে এর মান কত পাচ্ছি আর কস আলফা, এর সমান আর কস আলফা। আচ্ছা এই আর এর বি বরাবর উপাংশের মান কত আর সাইন আলফা। ভালো করে দেখো, এটা যদি আর হয় এটা হবে আর কস আলফা, অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে লব্ধি ভেক্টরটা যার সঙ্গে যেই অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেলের কোসাইনে মান তৈরি হবে, অর্থাৎ এটা যদি আর হয় যার সঙ্গে আলফা কোণ করবে সেটা হবে আর কস আলফা। যদি এই আরটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণে থাকতো তাহলে বলতাম আর হলে এইটা এই বরাবর মান হতো আর কস থিটা। আশা করি বোঝা গেছে। তো আমি এখানে আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা যদি আর হয়, আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা নেই, বিটা অ্যাঙ্গেলটা নেই, তো শুধুমাত্র দেওয়া আছে আর এ ভেক্টরের সঙ্গে আলফা কোণে আনত আছে, তাহলে আর হলে এ সমান দাঁড়াবে আর কস আলফা, বির মান দাঁড়াবে আর কস 90 মাইনাস আলফা, তাহলে আমি লিখবো এ সমান দাঁড়াচ্ছে আর কস আলফা, বি সমান দাঁড়াচ্ছে আর কস, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত টোটালটা 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা মানে আর সাইন আলফা, অর্থাৎ যার সঙ্গে আলফা কোণ করবে সেটা কস এবং তার 90 ডিগ্রি দিকটা হবে কত সাইন, এই যে বি সমান আর সাইন আলফা। একই রকম ভাবে যদি এই রকম হয় যে আমি এখানে বোর্ডে স্পেস কম আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এইটা আমার এ ভেক্টর ছিল, বি ভেক্টর, মধ্যবর্তী কোণ এদের পরস্পরের 90 ডিগ্রি, এটা আর ভেক্টর, আমি ধরে নিচ্ছি এই অংশটা আলফা, বা আমি বিটা ধরেছিলাম যেহেতু আমি এটা ধরে নিচ্ছি বিটা, যা খুশি ধরতে পারো। তো এইটা যদি আর হয় তাহলে আর এর যার সঙ্গে কোণ করে থাকবে সেইটা কোসাইন হয় বলেছিলাম, তাহলে এটা যদি আর হয় বি বরাবর মান কত পাবো আর কস বিটা, তাহলে বি সমান হবে আর কস বিটা। আচ্ছা আর এটা যদি আর কস বিটা হয় এ সমান কত দাঁড়াবে আর কস, এই অ্যাঙ্গেলটার মান কত 90 মাইনাস বিটা, তাহলে কত দাঁড়াবে আর হলে এটা আর কস 90 মাইনাস বিটা মানে আর সাইন বিটা, অর্থাৎ
কোনো একটা ভেক্টর যার সঙ্গে যেই কোণে আনত থাকবে সেই কোণের কোসাইনের সমান হবে। অর্থাৎ বি হলে এটা যদি আর হয় এটা হবে আর কস বিটা, এদিকটা হবে আর কস 90 মাইনাস বিটা অর্থাৎ সাইন বিটা। এইভাবে আমরা ভেক্টরকে উপাংশে বিভাজিত করব। যদি পরস্পরের দুটি ভেক্টরের মধ্যেকার কোণ 90 ডিগ্রি হয় তার কেসগুলো আমি আলোচনা করলাম। আর যদি 90 ডিগ্রি না হয়ে সিম্পলি আলফা বিটা বা কোনো অনির্দিষ্ট কোণ থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশন তো আমরা আগেই দেখেছি, আশা করি নোট করে নিয়েছো তোমরা। এরপর আমরা দেখব যে একটা ভেক্টরকে সমকৌণিক উপাংশে কিভাবে ভেঙে নেওয়া যায়। আমাদের নেক্সট টপিক সমকৌণিক উপাংশ বিভাজন। সমকৌণিক অর্থাৎ এ একটা ভেক্টর, আগের মতো বি একটা ভেক্টর, এবার এ আর বি এর মধ্যে কোনো একটা দিকে আর ভেক্টর রয়েছে যা কিনা এ আর বি এর লব্ধির মান। ধরে নিচ্ছি আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণে আনত আছে। তাহলে ভেবে দেখো এই আর ভেক্টরটাকে আমি এ বরাবর উপাংশে ভাঙতে পারি, আরটাকে এ বরাবর উপাংশে ভাঙতে পারি, বি বরাবর উপাংশে ভাঙতে পারি। তো লিখবো যে আর ভেক্টর সমান না আর ভেক্টর সমান, আমি এটা যেহেতু এক্স অক্ষ যদি ধরে নিই, এটাকে ধরে যদি ওয়াই অক্ষ, তাহলে এইভাবে লিখতে পারি যে আর এক্স আই ক্যাপ প্লাস এটা আর এর ওয়াই উপাংশ, তো আর ওয়াই জে ক্যাপ লিখতেই পারি। এইবারে এই আর এক্স এর মানটা কত আর ওয়াই এর মানটা কত বের করব। সিম্পল দেখো যে আমরা এই ভেক্টরের মাথা থেকে এর উপর একটা লম্ব টেনে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। এই সমকোণী ত্রিভুজের আর এক্স এর মান কত? সমকোণী ত্রিভুজ দেখো আমি এখান থেকে cos থিটা বের করি। cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ, থিটা কোণের বিপরীতটা হয় এইটা লম্ব, 90 ডিগ্রি কোণটা এরপর লম্ব টেনেছিলাম, 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ, তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ a বাই আর। একই রকম ভাবে সাইনের মান কত? তাহলে সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এইটা বাই অতিভুজ এইটা, তাহলে লম্ব পেয়ে যাচ্ছি আমি। এইটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টর, তাহলে বি বাই অতিভুজ কত? আর। তাহলে আমরা পেয়ে গেলাম যে আচ্ছা এই যে এটা কি বলেছিলাম না আর ভেক্টরের এ বরাবর উপাংশ, তাহলে এ কে বলতে পারি আর এক্স, তাহলে আমি লিখতে পারবো এটাকে যে আর এক্স বাই আর। আচ্ছা বিটাকে আমি এই আরটাকে যদি আমি ওয়াই বরাবর উপাংশে ভাঙি তাকে কি বলেছিলাম? আর ওয়াই, তাহলে বি সমান আর ওয়াই বলতে পারি, বি সমান আর ওয়াই বাই আর, যে আর ভেক্টরের ওয়াই বরাবর উপাংশ। তাহলে এখান থেকে আর এক্স এর মান কত? আর cos থিটা, তো আর cos থিটা আই ক্যাপ প্লাস আর ওয়াই এর মান কত? আর sin থিটা জে ক্যাপ। এইভাবে আমরা একটা ভেক্টরকে দুটো সমকৌণিক উপাংশে বিভাজিত করতে পারবো। আমি আবার রিক্যাপ করে দিচ্ছি যে একটা ভেক্টর, এই ভেক্টরকে যদি যার সঙ্গে থিটা কোণে রয়েছে সেই কোণটা হবে cos এবং তার 90 ডিগ্রি দিকটা হবে সাইন, কারণ এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে? যে 90 মাইনাস থিটা। তাহলে এটা আর হলে এটা হচ্ছে আর cos থিটা আর এটা দাঁড়াচ্ছে আর cos 90 মাইনাস থিটা মানে আর sin থিটা, তো আমি সেটাই লিখেছি। এইভাবে একটা ভেক্টরকে উপাংশে বিভাজিত করা যায়। তো একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমি যে একটি 10 মিটার দণ্ড অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত। দণ্ডের অনুভূমিক ও উলম্ব উপাংশ কত? তো একটা দণ্ড এঁকেছি আমি এইভাবে একটা দণ্ড, এই দণ্ডটা
অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত আছে। দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমি এল ধরেছি, তাহলে এটা উলম্ব উপাংশ পাবো। আচ্ছা, তো ভেক্টর সে যার সঙ্গে থিটা কোণে আনত থাকবে সেটি হবে কস এবং তার 90 ডিগ্রি দিকটি হবে সাইন। তাহলে অনুভূমিকটাকে যদি আমি এল এক্স দিয়ে ডিফাইন করি, তাহলে এল এক্স এর মান কত পাবো? এল কস থিটা, অর্থাৎ এল কস 30 সমান কত পাচ্ছি আমরা? যে এর এর মান কত? 10। তো 10 cos 30 মান কত? √3/2 মানে 5√3। আচ্ছা, উলম্ব উপাংশ কত? এইটা এল হলে এটা এল cos থিটা, এটা কত হবে না 90 - 30। তাহলে কি পাবো? এল ওয়াই এর মান কত পাচ্ছি আমরা? এল ওয়াই সমান এল cos 90 - 30, তাহলে কত পাচ্ছি? এল sin 30, অর্থাৎ এল এর মান পাচ্ছি 10 sin 30 এর মান হাফ, তাহলে 5 মিটার, এত মিটার। তাহলে দণ্ডের আমরা অনুভূমিক উলম্ব উপাংশ পেয়ে গেলাম। তো এই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, ভেক্টরের উপাংশ বিভাজন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা ভেক্টরের সঙ্গে আরো একটা ভেক্টরের ডট গুণ, ক্রস গুণ, ডট গুণ ক্রস গুণের কি কি অ্যাপ্লিকেশনস আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা।